আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে টেন্স। আগের দিনের যে ক্লাসটি ছিল সেই ক্লাসেও আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি, এবং আজকের এই ক্লাসেও টেন্স সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তী যে ক্লাসগুলো আসতে চলেছে সেই ক্লাসগুলিতে বাকি যে সমস্ত টপিকগুলি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো তাই তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো কিন্তু নিয়মিত করবে। কোনো ক্লাস যদি বাকি থেকে যায় তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের বাকি থেকে যাবে। তো তাই প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের করতে হবে এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই 70+ নম্বর পাবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ওয়াটার ড্যাশ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে জল 0 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ 0 ডিগ্রি যে সেলসিয়াস, সেই সেলসিয়াসে জল কি হয়? 0 ডিগ্রি সেলসিয়াসে জল কি হয়? জমাট বাঁধে বা বরফে পরিণত হয়। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে? দেখো, এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে যদি চিরসত্যর কথা বলা হয়, চিরসত্য, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, জল 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে জল বাষ্পে পরিণত হয়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এই ধরনের যদি চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথের কথা বলা হয় বা সায়েন্টিফিক ফ্যাক্টের কথা বলা হয়, বিজ্ঞানসম্মত প্রমাণিত, তাহলে কিন্তু এটা নর্মাল যে টেন্স, অর্থাৎ যে প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট কিন্তু হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়? আই প্লে, আমি খেলা করি। একই রকমভাবে ওয়াটার ফ্রিজেস, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। যদি ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক যদি প্রমাণিত কোনো কিছু বলা হয় যেটা চিরসত্য, তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী রকমের ফরম্যাটটা রয়েছে? আই প্লে, আমি খেলা করি। একই রকমভাবে ওয়াটার ফ্রিজেস, এখানে বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে আই ক্যান নট গো আউট টু নাইট, আমি আজ রাত্রে বাইরে বেরোতে পারবো না, বিকজ, কারণ, কি কারণে বেরোতে পারবো না? কারণ আই ড্যাশ ফর মাই ফাইনাল এক্সাম, আমি আমার ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমি কি করব? আজ রাত্রে আমি বাইরে বেরোতে পারবো না, কারণ আমি ফাইনাল পরীক্ষার জন্য আমি কি করব? আমি ফাইনাল পরীক্ষার জন্য পড়ব কিন্তু হবে না, পড়ছি। কারণ টু নাইট, আজ রাত্রে আমি বেরোতে পারবো না, তার কারণ কি? এখানে দেখো কি বলা হয়েছে, গো, মানে প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি বলা হয় তাহলে ফাইনাল পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে তো প্রস্তুতি হয় না, কিছু সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এটাও কিন্তু একটু মনে রাখবে, কিছু সময় ধরে প্রস্তুতি নিতে হয়। যেমন তোমরা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, হঠাৎ করে তো প্রস্তুতি হয় না যে পরীক্ষার ডেট দিল, তারপরে একদিন প্রস্তুতি নিলে তারপরে কমপ্লিট হয়ে গেল।
কিছুদিন ধরে প্রস্তুতি চলে বা কিছু সময় ধরে প্রস্তুতি চলে বা কয়েক মাস ধরে প্রস্তুতি চলে, অর্থাৎ সেই যে নির্দিষ্ট সময় সেটা অনবরত চলতে থাকে, তাহলে সেই সিচুয়েশনে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে বি, অপশান বি হবে কারেক্ট আনসার। কি বলা হচ্ছে, আই ক্যান নট গো আউট টু নাইট, আমি আজ রাত্রে বেরোতে পারবো না, কারণ আই এম স্টাডিং ফর মাই ফাইনাল এক্সাম, আমি ফাইনাল পরীক্ষার জন্য পড়ছি। ফাইনাল পরীক্ষার জন্য পড়ছি, পড়বো কিন্তু হবে না, পড়ছি, কারণ প্রিপারেশন চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়েন উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন অর্থাৎ ট্রেনটি, দ্য ট্রেন অর্থাৎ একটা নির্দিষ্ট ট্রেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট ট্রেন কি হয়েছে, ততক্ষণে ট্রেনটি কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ততক্ষণে ট্রেনটি ছেড়ে দিয়েছে। তাহলে যদি কোনো একটা কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সেটা পারফেক্ট টেন্সে চলে আসে। যদি কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে পারফেক্ট টেন্সে চলে আসে। কোন কাজটা, ট্রেনটা, ট্রেনটি ছেড়ে দিয়েছে অর্থাৎ ট্রেনটি সেখান থেকে বেরিয়ে গেছে, তাহলে ট্রেনটা তার কাজ কমপ্লিট করে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে গেছে, তাহলে যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো তাই পারফেক্ট টেন্সে চলে যাচ্ছে। আর যেহেতু অ্যারাইভড অর্থাৎ অতীতকালে বলা হচ্ছে, তো তাই এখানে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো এখানে সি আছে, অপশান সি। যদি টেন্সটা যদি এখান থেকে বার করতে পারো তাহলে খুব সহজে উত্তরটা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। টেন্সটা তোমাদেরকে কিন্তু বার করতে হবে যে কোন টেন্সে এটা পড়ছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে গেল হ্যাড অলরেডি লেফট। কেন পাস্ট পারফেক্ট হলো, তার কারণ হচ্ছে এখানে অতীতকাল বা পাস্টে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হলো, হোয়েন উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন হ্যাড অলরেডি লেফট, অর্থাৎ ততক্ষণে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সি ড্যাশ ইংলিশ ফর 5 ইয়ার্স বিফোর সি ফাইনালি মুভ টু লন্ডন। তার মানে কি, তার মানে হচ্ছে যে অবশেষে লন্ডনে চলে যাওয়ার আগে সে 5 বছর ধরে ইংরেজি কি করেছিল, শিখেছিল। ফাইনালি অর্থাৎ অবশেষে লন্ডনে চলে যাওয়ার আগে সে 5 বছর ধরে ইংরেজি শিখেছিল, তাহলে 5 বছর ধরে ইংরেজি শিখেছিল। এই রকম সিচুয়েশনে কি হবে, এই রকম সিচুয়েশনে হবে দেখো কোনো একটি কাজ অতীতে হয়েছে এবং সেই কাজটি হয়েছে নির্দিষ্ট সময় ধরে। এখানে একটু বুঝতে হবে, কোনো একটি কাজ হয়েছে অতীতে অর্থাৎ সে ইংরেজি শিখেছে অতীতে 5 বছর ধরে, অর্থাৎ টানা 5 বছর ধরে কিন্তু সে ইংরেজি শিখেছে, একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে বলা হচ্ছে। তো একটা নির্দিষ্ট সময় বা কিছুক্ষণ ধরে যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে চলে যায় কি টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হবে। এরপরে গল্পটি হচ্ছে যে পাস্ট পারফেক্ট হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট। দেখো এখানে অতীতকালের কথা কিন্তু বলা হচ্ছে, ফাইনালি মুভড টু লন্ডন, তাহলে অতীতকালের কথা বলা হয়েছে, তাহলে অতীতকালের কথা কিন্তু বলা হয়েছে, তো যে কারণে এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রয়েছে বি, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। কারেক্ট আনসারটি কী হবে, সি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে 5 বছর ধরে ইংরেজি শিখেছিল বিফোর সি ফাইনালি মুভড টু লন্ডন, অর্থাৎ লন্ডনে অবশেষে যাওয়ার আগে।
এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে বাই দ্য টাইম ইউ গেট হোম, বাই দ্য টাইম ইউ গেট হোম আই ড্যাশ কুকিং ডিনার। এর মানেটা কি? বাই দ্য টাইম ইউ গেট হোম অর্থাৎ তুমি বাড়ি পৌঁছানোর আগেই, এখানে ইংরেজিগুলো একটু কিন্তু উদ্ধার করতে হবে যে মানেটা কি বলছে। বাই দ্য টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ইউ গেট হোম, ইউ গেট হোম মানে কি? ইউ গেট হোম মানে হচ্ছে তুমি বাড়ি পৌঁছানো, ঠিক আছে? গেট হোম মানে হচ্ছে বাড়িতে পৌঁছানো। তাহলে তুমি বাড়ি পৌঁছানোর আগেই আই ড্যাশ কুকিং ডিনার, আমি রাতের খাবার রান্না কি হবে? তুমি বাড়িতে পৌঁছানোর আগেই আমি রাতের খাবার কি করব? আমি রাতের খাবার রান্না করে ফেলবো বা শেষ করে ফেলবো রান্না করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে আমি রান্না করে ফেলবো। তাহলে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তাহলে ভবিষ্যতে কি একটা কাজ কমপ্লিট হবে, ভবিষ্যতে কি একটা কাজ কমপ্লিট হবে, তাহলে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট? ভবিষ্যতের পারফেক্ট, অর্থাৎ ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট টেন্সে তো হ্যাভ অথবা হ্যাজ হবে, আর এখানে ফিউচার টেন্স, তাহলে হ্যাভ অথবা হ্যাজ এবং ফিউচার টেন্স, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাই দ্য টাইম ইউ গেট হোম অর্থাৎ বাড়ি পৌঁছানোর আগেই আই উইল হ্যাভ ফিনিশড কুকিং ডিনার, অর্থাৎ রাত্রের খাবার যেটা সেটা কিন্তু রান্না করে ফেলবো, অতীত ভবিষ্যতে ফেলবো, ঠিক আছে? তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দিস টাইম টুমোরো। দেখো ভাষাগুলো কিন্তু বুঝতে হবে। দিস টাইম এই সময়, আবার বলছি টুমোরো, দে ড্যাশ অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ান, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? যদি তুমি নর্মালি ইংরেজিটা পড়ো তাহলে কি মনে হচ্ছে যে দিস টাইম এই সময়, আবার বলা হচ্ছে আগামীকাল, তাহলে ইংরেজিটা ভুল আছে। কিন্তু না, এটার মিনিংটা হচ্ছে যে দিস টাইম অর্থাৎ এই মুহূর্তে, টুমোরো অর্থাৎ আগামীকাল, এই মুহূর্তে, আগামীকালকে এই মুহূর্তে বা এই সময়ে, দে ড্যাশ অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ান, তারা আটলান্টিক ওশিয়ানের উপর দিয়ে কি করবে? এখানে দেখো ফ্লাই কথাটা ব্যবহার করা হয়েছে, তাহলে তারা আটলান্টিক ওশিয়ানের উপর দিয়ে উড়বে, উড়বে অর্থাৎ প্লেনে করে যাবে। তাহলে আগামীকালকে ঠিক এই সময় তারা আটলান্টিক ওশিয়ানের উপর দিয়ে অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়বে। কখন? না আগামীকালকে এই সময়। তাহলে এটা কি হচ্ছে? ফিউচার টেন্স হচ্ছে। ফিউচার টেন্সে তারা কিন্তু করবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কারণ যখন উড়বে কোনো একটি প্লেন, সেটা তো হঠাৎ করে উড়ে আবার শেষ হয়ে যাবে না, কিছুক্ষণ ধরে সেটা উড়বে, একটা নির্দিষ্ট সময় ধরে উড়বে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কারণ আগামীকালকে উড়বে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে কোথায় আছে? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে আইএনজি যোগ, এরপরে ফিউচারে, ফিউচারে মানে কি? সেখানে উইল হবে, তাহলে উইল বি ফ্লাইং। তাহলে ইংরেজিটা কি হলো? দিস টাইম টুমোরো অর্থাৎ আগামীকাল ঠিক এই সময়, দে উইল বি ফ্লাইং অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ান। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়ার ইজ ইউর ব্রাদার, অর্থাৎ তোমার ভাই কোথায়? হি ড্যাশ টু দ্য জিম, হি শুড বি ব্যাক ইন অ্যান আওয়ার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার ভাই কোথায়, সে জিমে ড্যাশ, সে জিমে ড্যাশ, তারপরে বলা হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে তার ফিরে আসা উচিত।
ঠিক আছে, এখানে 3টি সেন্টেন্স আছে। প্রথমে বলা হচ্ছে যে তোমার ভাই কোথায়, সে জিমে ড্যাশ, তার 1 ঘন্টার মধ্যে ফিরে আসা উচিত। তাহলে আমরা শুধুমাত্র যে সেন্টেন্সটিতে ড্যাশ আছে সেটাই দেখব সেটা নয়, পুরো যে ব্যাপারটি, পুরো যে মোমেন্ট, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে তোমার ভাই কোথায়, কেউ একজন খোঁজ করছে যে তোমার ভাই কোথায়, ঠিক আছে। তখন কেউ দেখো ইনভার্টেড কমাতে বলছে যে হি ড্যাশ টু দ্য জিম, অর্থাৎ সে জিমে গেছে। কেউ রিপ্লাইতে বলছে যে সে জিমে গেছে, হি শুড বি ব্যাক ইন অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টা পরে ফিরে আসবে। ঠিক আছে, কেউ একজন জিজ্ঞাসা করলো তোমার ভাই কোথায়, তখন একজন রিপ্লাই দিল সে জিমে গেছে, 1 ঘন্টা পরে ফিরে আসবে। তাহলে সে জিমে গেছে অর্থাৎ পুরো পৌঁছে গেছে, অর্থাৎ সে যাওয়ার যে কাজটি সেটি কমপ্লিট করেছে। তাহলে যাওয়ার কাজটি কমপ্লিট করছে অর্থাৎ একটি কাজ কমপ্লিট করেছে, তার মানে কি পারফেক্ট টেন্সে চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, পুরো ব্যাপারটি দেখো এখানে প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, পুরো ব্যাপারটি দেখো এখানে প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে। তো তাই প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে তোমাকে খুঁজে বার করতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে। দেখো পারফেক্ট টেন্সে কি হয়, V3 হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হয়। তো ভার্বের থার্ড ফর্ম দেখো এখানে গন আছে আর হ্যাজ যেহেতু হি আছে সেই জন্য হ্যাজ, তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্সের রূপ। তাহলে হ্যাজ গন হবে এখানে কারেক্ট আনসার। হি হ্যাজ গন টু জিম, অর্থাৎ সে জিমে গেছে, অর্থাৎ জিমে পৌঁছে গেছে, 1 ঘন্টা পরে সে ফিরে আসবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে আই ড্যাশ মাই কিজ, অর্থাৎ আমি চাবিগুলি কি করেছি, হারিয়েছি। হ্যাভ ইউ সিন দেম এনিহোয়ার, তুমি কি কোথাও দেখেছো। তাহলে আমি চাবিগুলি হারিয়েছি অর্থাৎ হারানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। সে যে হারিয়েছে সেটা সে জানে, যে চাবিগুলি হারিয়েছে অর্থাৎ হারানোর কাজটা কমপ্লিট হয়েছে। তো কোনো কাজ যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আবার সেটি হয়ে গেল পারফেক্ট টেন্সে, ঠিক আছে, পারফেক্ট টেন্সে। এরপরে ব্যাপারটি হচ্ছে দেখো এখানে হ্যাভ ইউজ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গল্প বলা হচ্ছে। তো তাই প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এখানে কারেক্ট আনসার, প্রেজেন্ট পারফেক্ট। এরপর তোমাকে খুঁজে বার করতে হবে যে কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট দেখো পারফেক্ট টেন্সে কি হয়, V3 হয়, আর পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ হবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট। তো তাই বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, বি হবে এখানে কারেক্ট আনসার। আই হ্যাভ লস্ট, অর্থাৎ আমি হারিয়েছি, মাই কিজ অর্থাৎ আমার চাবিগুলি, হ্যাভ ইউ সিন দেম এনিহোয়ার, তুমি কি কোথাও সেগুলি দেখেছো। এরপর দেখো হোয়াইল মাই মাদার ড্যাশ ডিনার দ্য ফোন র্যাং, র্যাং কথাটি হচ্ছে অতীতে, র্যাং কথাটি হচ্ছে অতীতে, ঠিক আছে। রিং কথাটা কি হয়, রিংটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কিন্তু র্যাং হচ্ছে অতীতে। এগুলো কিন্তু একটু তোমাদেরকে V1 V2 V3 এগুলো একটু মনে রাখতে হবে যে কোনটা V1 কোনটা V2 কোনটা V3, অর্থাৎ ভার্বের প্রথম রূপ কোনটি। যেমন প্লে মানে হচ্ছে খেলা করা, প্লেড, ঠিক আছে। তাহলে প্লেড হচ্ছে অতীতে আর V3তেও কিন্তু প্লেড। একই রকমভাবে রিং তারপরে হচ্ছে র্যাং। তো দেখো এখানে বলা হচ্ছে হোয়াইল মাই মাদার, অর্থাৎ আমার মা যখন ড্যাশ ডিনার অর্থাৎ রাতের খাবার, ডিনার মানে কি রাতের খাবার, ড্যাশ দ্য ফোন র্যাং তখন ফোনটা বেজে উঠেছিল। তাহলে আমার মা রাতের খাবার যখন রান্না করছিল তখন ফোনটি বেজে উঠেছিল। এইরকম হবে ভাষাটি যে আমার মা যখন রাতের খাবার রান্না করছিল তখন ফোনটা বেজে উঠেছিল। তাহলে অতীতে মা কি করছিল, রান্না করছিল। তো রান্না করা তো হঠাৎ করে হয় না, রান্না করা হয় কিছুক্ষণ ধরে, অর্থাৎ কোন একটি কাজ যখন কিছুক্ষণ ধরে সম্পন্ন করা হয় এবং মা কিন্তু তখন রান্না করছিল, ঠিক সেই সময় ফোনটা বেজে উঠেছে। অর্থাৎ পাস্টে কন্টিনিউয়াস টেন্সের গল্প বলা হচ্ছে, পাস্টে কন্টিনিউয়াস টেন্স,
ঠিক আছে, তাহলে পাস্টে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে কি আইএনজি যোগ, আবার পাস্টে, পাস্ট অর্থাৎ ওয়াজ, পাস্ট অর্থাৎ ওয়াজ কুকিং। হোয়াইল মাই মাদার ওয়াজ কুকিং ডিনার, অর্থাৎ আমার মা যখন রাতের খাবার তৈরি করছিল, দ্য ফোন র্যাং, ফোনটি বেজে উঠেছিল। এখানে অনেকেরই ভুল হতে পারে যে র্যাং এটা যদি কেউ V1 ভেবে নেয়, যদি কেউ V1 ভেবে নেয় তাহলে কারেক্ট আনসার কী করবে, ইজ কুকিং করবে, কিন্তু এটা V1 নয়, এটা তো V2, অর্থাৎ এখানে এটা পাস্ট টেন্সে আছে, তো যেহেতু পাস্ট টেন্স তাই অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এইগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে দে ড্যাশ ইচ আদার সিন্স দে ওয়ার এলিমেন্টারি স্কুল, অর্থাৎ এখানে বাংলাটি কি বলছে যে দে ড্যাশ ইচ আদার সিন্স দে ওয়ার ইন এলিমেন্টারি স্কুল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে তারা একে অপরকে কি করে, চেনে বা জানে, তাই তো। এলিমেন্টারি স্কুল মানে কি প্রাথমিক লেভেলের যে স্কুল, সেই প্রাথমিক লেভেলের স্কুল থেকেই তারা কিন্তু একে অপরকে চেনে, অর্থাৎ তারা জানে, তারা জানে অর্থাৎ কি তাদের জানাজানির কাজ কমপ্লিট হয়ে গেছে, তাদের একে অপরকে জানাজানি বা চেনাচেনির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো যখন কোনো একটি কাজ কমপ্লিট হয় তখন সেটা কি বলা হয়, পারফেক্ট টেন্স। এরপরে গল্পটি হচ্ছে যে এখানে দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি, যেটা হচ্ছে যে তারা যে একে অপরকে চেনে বা জানে সেটা অতীতে জানে, এখন কি জানে, এখন কি জানে, হ্যাঁ এখনও জানে, কারণ আগে জানে মানে কি এখনও জানে, আগে কোনো ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তার মানে কি এখনও তার সাথে পরিচয় আছে, বাস্তবের সাথে মেলাতে হবে সব সময়। ঠিক আছে, এখানে ওয়ের দেওয়া আছে তার মানে যে এখানে পাস্ট টেন্সে হয়ে গেল সেটা কিন্তু নয়, তারা একে অপরকে অতীত থেকেই চেনে এবং এখনও তারা একে অপরকে জানে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসছে। কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, তাহলে দে হ্যাভ নোন, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স দে ওয়ার ইন এলিমেন্টারি স্কুল, অর্থাৎ এলিমেন্টারি অর্থাৎ প্রাথমিক লেভেলের স্কুল থেকে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় থেকে তারা কিন্তু একে অপরকে জেনে আসছে বা জানিয়েছে। ঠিক আছে, হ্যাভ নোন হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য ফ্লাইট টু নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কে যাওয়ার যে ফ্লাইট ড্যাশ অ্যাট 7 AM টুমোরো মর্নিং, অর্থাৎ আগামীকালকে সকাল 7টার সময় নিউ ইয়র্ক যাওয়ার যে ফ্লাইট সেটা কিন্তু কি করবে সকাল 7টার সময় নিউ ইয়র্ক যাওয়ার যে ফ্লাইট সেটা ছাড়বে বা উড়বে সকাল 7টার সময় মর্নিংয়ে আগামীকালকে, তাহলে এখানে কিন্তু ফিউচার টেন্সের গল্প বলা হচ্ছে। কি বলা হচ্ছে, ফিউচার টেন্সের এখানে গল্প বলা হচ্ছে। তাহলে ফিউচার টেন্সে কি হচ্ছে, এখানে একটা নির্দিষ্ট টাইম, ট্রেনের টাইম, ফ্লাইটের টাইম, বাসের টাইম, এগুলো কিন্তু ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড, অর্থাৎ সেই সময় কিন্তু সে সেই কাজটি করবে। ঠিক যেরকম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, কিন্তু বাস বা ফ্লাইট বা ট্রেনের ক্ষেত্রে সেটা ইউনিভার্সাল ট্রুথ নয়, অনেক সময় চেঞ্জ হয়, কিন্তু সেটা রেগুলার বেসিসে যেহেতু হয়, যেমন আমি স্কুলে যাওয়ার আগে স্নান করে স্কুলে যাই, তাহলে স্নান করাটা রেগুলার কাজ করা হয়। ঠিক একই রকমভাবে ফ্লাইটটা যে ছাড়ে সকাল 7টার সময় সেটা কিন্তু রেগুলার টাইম, একটা নির্দিষ্ট টাইম টেবিল, কোনো একদিন হয়তো দুর্ঘটনাবশত বা আবহাওয়ার কারণে হয়তো টাইম টেবিল চেঞ্জ হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম সেই যে নির্দিষ্ট টাইমটাকে কিন্তু ফলো করা হয়, অর্থাৎ এটাও কিন্তু ওই সর্বজনীন যে সত্যতা
সেটার মতোই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সেই সিচুয়েশনে কি হয়, সেই সিচুয়েশনে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলেই হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সের কথা কি বলা হচ্ছে, এখানে টেক্স অফ কিন্তু হবে। এখানে কখনোই কিন্তু তোমরা ফিউচার টেন্স ব্যবহার করবে না, যে আগামীকালকে ছাড়বে তাহলে ফিউচার টেন্স বসিয়ে দেব, সেভাবে কিন্তু হবে না। রেগুলার কাজটি হয় প্রতিদিন সকাল 7টার সময় ছাড়ে, তো তাই সেক্ষেত্রে সেটা কিন্তু রেগুলার একটি কাজ। তো যখন রেগুলার কাজ তখন কিন্তু সেটা, যেমন আমি ভাত খাই, আজকেও খাই, গতকালকেও খেয়েছি, আগামীকালকেও খাবো। বাসের যে টাইম টেবিল, ট্রেনের টাইম টেবিল বা ফ্লাইট টাইম টেবিল, যা কিছু নির্দিষ্ট টাইম টেবিল, অফিসিয়াল টাইম টেবিল বা স্কুলের টাইম টেবিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লুক অ্যাট দোজ ডার্ক ক্লাউডস, অর্থাৎ সেই অন্ধকারাচ্ছন্ন মেঘের দিকে তাকাও, ইট ড্যাশ রেন, ইট ড্যাশ রেন অর্থাৎ বৃষ্টি হবে, বৃষ্টি হবে। অর্থাৎ ওই কালো মেঘগুলোর দিকে তাকাও, বৃষ্টি হতে চলেছে। কি হবে ভাষাটা, কালো মেঘগুলির দিকে তাকাও, বৃষ্টি হতে চলেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি হতে চলেছে, আগামীকালকে হবে না, হতে চলেছে অর্থাৎ মুহূর্তের মধ্যে কিন্তু হবে। তো সেই সিচুয়েশনে কিন্তু এটা কি হবে, ইজ গোয়িং টু, খেয়াল রাখবে এটা, ইজ গোয়িং টু। লুক অ্যাট দ্য ডার্ক ক্লাউড অর্থাৎ কালো মেঘের দিকে তাকাও, ইট ইজ গোয়িং টু রেন অর্থাৎ বৃষ্টি হতেই শুরু করছে বা বৃষ্টি হতে যাচ্ছে বা বৃষ্টি হবেই, একটা কনফার্মেশন যখন চলে আসছে তখন এটা কিন্তু গোয়িং টুতে হচ্ছে। ঠিক আছে, গোয়িং টু এখানে কারেক্ট আনসার, ইজ গোয়িং টু, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে বাই নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী বছরের মধ্যে, অর্থাৎ আগামী বছরের মধ্যে, দে ড্যাশ ম্যারেড ফর 25 ইয়ার্স, দে ড্যাশ ম্যারেড ফর 25 ইয়ার্স অর্থাৎ তাদের বৈবাহিক জীবনের 25 বছর কি হবে, 25 বছর অতিক্রান্ত হবে, অর্থাৎ সম্পূর্ণ হবে বা পূর্ণ হবে বা সম্পন্ন হবে। বাই নেক্সট ইয়ার অর্থাৎ আগামী বছরের মধ্যে তাদের 25 বছর পূর্ণ হবে। তাহলে 25 বছর পূর্ণ হবে অর্থাৎ এখানে ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। ফিউচার টেন্সে কি হবে, যে কমপ্লিট হবে 25 বছর, সেটা তো আর আসছে না, তাহলে একটা নির্দিষ্ট কাজ কমপ্লিট হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বৈবাহিক জীবন কাটাবে, অর্থাৎ আগামীকালকে একটা কোনো কাজ কমপ্লিট হবে, তারপরের বছর সেটা 26 বছর হবে, তারপরের বছর সেটা 27 বছর হবে, এইরকমভাবে এক একটি ধাপ কিন্তু কমপ্লিট হবে। তো তাই ফিউচার টেন্সে কমপ্লিট হচ্ছে, তো তাই এটাকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের যে রূপ সেটা হচ্ছে হ্যাভ বিন। ঠিক আছে, হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ বিন ম্যারিড ফর 25 ইয়ার্স অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আই ড্যাশ এ স্ট্রেঞ্জ নয়েজ আউটসাইড মাই উইন্ডো লাস্ট নাইট অর্থাৎ গত রাত্রে আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম আউটসাইড মাই উইন্ডো অর্থাৎ আমার জানালার বাইরে। গত রাত্রে আমি আমার জানালার বাইরে একটি অদ্ভুত শব্দ কি করেছিলাম, শুনেছিলাম। তাহলে অদ্ভুত শব্দ কি করেছিলাম, শুনেছিলাম। তাহলে শুনেছিলাম, গিয়েছিলাম, খেলেছিলাম, খেয়েছিলাম, তাহলে সেটা কি হচ্ছে, সিম্পল পাস্ট। কি হবে, সিম্পল পাস্ট।
তাহলে সিম্পল পাস্টে কোনটি আছে? হার্ড। হার্ড মানে কি? হিয়ার থেকে হয়েছে হার্ড, তাহলে শুনেছিলাম, আই হিয়ার্ড। তাহলে আমি শুনেছিলাম একটা অদ্ভুত শব্দ আউটসাইড মাই উইন্ডো, অর্থাৎ আমার জানালার বাইরে, লাস্ট নাইট, গতকাল রাত্রে বা গত রাত্রে বা গত রাতে। পরবর্তী প্রশ্ন দেখো, ইফ ইট ড্যাশ টুমোরো দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড। অর্থাৎ যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে কিন্তু ম্যাচটা, যে খেলার ম্যাচ আছে সেটা কিন্তু কি হবে? স্থগিত হবে। পোস্টপন্ড মানে কি? স্থগিত হবে। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনে কি হবে? এই সিচুয়েশনে দেখো, বৃষ্টিপাত হলে সেটা কিন্তু কি হয়? সিম্পল প্রেজেন্টে কিন্তু বৃষ্টিপাতকে আমরা রিপ্রেজেন্ট করি, সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ঠিক আছে, বৃষ্টির ক্ষেত্রে কিন্তু ইট দিয়ে শুরু হয়, ইট। তাহলে ইট রেন্স, ইফ ইট রেন্স টুমোরো, যদি আগামীকাল বৃষ্টি হয়, দ্য ম্যাচ উইল বি পোস্টপন্ড, ম্যাচটি কিন্তু স্থগিত করা হবে। পরবর্তী প্রশ্ন, কারেন্টলি দ্য সায়েন্টিস্ট ড্যাশ এ নিউ কিউর ফর দ্য ভাইরাস। কি বলা হচ্ছে? যে বর্তমানে, কারেন্টলি অর্থাৎ বর্তমানে, অর্থাৎ এখন, দ্য সায়েন্টিস্ট বিজ্ঞানীরা, এ নিউ কিউর ফর দ্য ভাইরাস অর্থাৎ ভাইরাসটির এক নতুন প্রতিষেধক, কিউর মানে কি? প্রতিষেধক, নতুন একটি প্রতিষেধক কি করছে বর্তমানে, অর্থাৎ এখন বিজ্ঞানীরা একটা ভাইরাসটির নতুন প্রতিষেধক কি করছেন? তৈরি করছেন। তাহলে তৈরি করছেন মানে কি? কিছুক্ষণ ধরে তৈরি করা হচ্ছে, কোন একটি কাজ হঠাৎ করে তো তৈরি হবে না, তাহলে কন্টিনিউয়াস টেন্স। আর এখানে কারেন্টলি যেহেতু বলা হয়েছে বর্তমানে, তো তাই এখানে হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আর ডেভেলপিং, ডেভেলপিং অর্থাৎ তৈরি করছে। কারেন্টলি দ্য সায়েন্টিস্ট আর ডেভেলপিং এ নিউ কিউর ফর দ্য ভাইরাস। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে বাই মিডনাইট, অর্থাৎ মধ্যরাত্রের মধ্যেই, হি ড্যাশ দ্য এন্টায়ার বুক। মধ্যরাত্রের মধ্যে অর্থাৎ মাঝ রাতের মধ্যেই সে পুরো বইটি কি করবে? পুরো বইটি কি করবে? পড়ে ফেলবে। পুরো বইটি সে পড়ে ফেলবে মধ্যরাত্রের মধ্যেই। তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? কোনো একটি কাজ যেটা ফিউচারে সে করে ফেলবে, করে ফেলবে অর্থাৎ কাজটি সম্পন্ন হবে, তাহলে পারফেক্ট টেন্স। আবার যেহেতু ভবিষ্যৎকাল বলা হচ্ছে, তাই ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে উইল হ্যাভ রিড, উইল হ্যাভ রিড হবে এখানে কারেক্ট আনসার। উইল হ্যাভ রিড, উইল হ্যাভ অর্থাৎ এখানে ফিউচার পারফেক্ট টেন্স। রিডের ক্ষেত্রে কিন্তু রিড রিড রিডেই হয়, ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। V1 V2 V3 রিড রিড রিড, তো তাই সেক্ষেত্রে এখানে রিডেই কিন্তু আসছে, উইল হ্যাভ রিড দ্য এন্টায়ার বুক। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে অনেস্টলি আই ড্যাশ হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। তার মানে কি? তার মানে হচ্ছে অনেস্টলি, অর্থাৎ অনেস্টলি এখানে সৎভাবে সেটা নয়, ভাষাটি কীরকম হবে? যে সত্যি বলতে তুমি কি বলছো তা কিন্তু আমি কি, সত্যি কথা বলতে তুমি কি বলছো তা কিন্তু আমি বুঝছি না বা বুঝতে পারছি না, বুঝছি না। ভালো ভাষায় বলতে গেলে বুঝছি না এখানে কিন্তু হবে, যদি এটা সঠিক উত্তর বার করতে চাও খুব সহজে, তাহলে বুঝছি না, যে তুমি কি বলছো তা কিন্তু আমি সত্যি সত্যি বুঝছি না। তাহলে এখানে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ এখানে কোনো হ্যাভ বা কোনো আইএনজি যোগ হবে না। ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে কি? এটা সিম্পলে চলে আসছে,
কিন্তু এখানে বুঝছি না মানে ডোন্ট চলে আসছে আগেটাতে। তাহলে কি হচ্ছে, অনেস্টলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। তুমি কি বলছো সেটা কিন্তু আমি সত্যি বলতে কি বুঝতে পারছি না। নেক্সট, মাই গ্র্যান্ডফাদার ড্যাশ এভরি সিঙ্গেল ডে বিফোর রিটায়ার্ড। মাই গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার দাদু, আমার দাদু অবসর নেওয়ার আগে, আমার দাদু অবসর নেওয়ার আগে প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে অর্থাৎ প্রত্যেক দিন, প্রত্যেক দিন কী করেছে, প্রত্যেক দিন আমার দাদু অবসর নেওয়ার আগে প্রত্যেক দিন কী করেছে, এখান থেকেও হাঁটার কথা বলা হচ্ছে, তাহলে প্রত্যেক দিন হেঁটেছে বা হাঁটতেন। কী করে, হাঁটতেন বা হেঁটেছে প্রত্যেক দিন। তাহলে কি হবে, এখানে সিম্পল পাস্টে সেটা কিন্তু বলা হচ্ছে। দেখো, মাই গ্র্যান্ডফাদার ওয়াকড অর্থাৎ হাঁটতেন, আমার দাদু হাঁটতেন প্রত্যেক দিন বিফোর হি রিটায়ার্ড অর্থাৎ অবসরের আগে। তারপরে দেখো বলা হচ্ছে সি ড্যাশ ফর দ্য কোম্পানি ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে সে, কোন একটি মেয়ের কথা বলা হচ্ছে, যে 10 বছর ধরে সে কোন একটা কোম্পানিতে 10 বছর ধরে সে কাজ করছে। অ্যান্ড সি হ্যাজ নো প্ল্যান টু লিভ অর্থাৎ সেই কোম্পানি ছাড়ার কোনো তার কিন্তু কোনো পরিকল্পনা এখন আপাতত নেই, অর্থাৎ সেই কোম্পানিতেই সে কাজ করবে। আগেও 10 বছর কাজ করছিল, এখানেও কোনো ছাড়ার কোনো প্ল্যান নেই, তো তাই সেখানে কাজ করবে। তাহলে এখানে ড্যাশটি কোথায় বলা হয়েছে, সি এর পরে। তাহলে 10 বছর ধরে সে কাজ করছে অর্থাৎ সেই কাজ কিন্তু চলে আসছে, সেই কাজ করা চলে আসছে 10 বছর ধরে, অর্থাৎ এখনও সে কাজ করছে। ঠিক আছে, সেই আগে একটি প্রশ্ন ছিল একে অপরকে চেনে, অতীতকাল ছিল অথচ প্রেজেন্ট টেন্সে হলো। একই রকমভাবে এখানেও তোমাকে ভাবতে হবে যে সে কিন্তু কাজ করছে 10 বছর ধরে, আগে করতো সেটা নয়, আগেও করছে এবং এখনও করে আসছে 10 বছর ধরে, অর্থাৎ চলছেই তার কাজ। তাহলে সেখানে কি হবে, সেখানে যখন কিছুক্ষণ ধরে কোনো একটি কাজ করা হয় তখন সেটাকে খুব ভালোভাবে যদি বলা হয় তাহলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে সেটা যেহেতু এখনও সে কাজ করছে তো তাই সেখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কি, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ হবে, আর পারফেক্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু প্রেজেন্ট বলা হয়েছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে বিন কিন্তু একটা চলে আসে, তো তাই হ্যাজ বিন ওয়ার্কিং। তাহলে কারেক্ট আনসার কি হলো, সি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দ্য কোম্পানি ফর 10 ইয়ার্স অ্যান্ড সি হ্যাজ নো প্ল্যানস টু লিভ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। বারবার প্র্যাকটিস করবে, খুব সহজে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে আরেকবার দেখে নেবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেক দিন ক্লাসগুলো কিন্তু করবে, যদি কোনো ব্যস্ততা থাকে, যদি কোনো কাজ থাকে, সময় মতো ক্লাসগুলো কিন্তু করে নেবে। এই চ্যানেলে যাবে, সেই চ্যানেলে গিয়ে নতুন নতুন ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই ক্লাসগুলো তোমরা সময় মতো করে নেবে। কারণ যা কিছু ডিসকাস করে দিচ্ছি কোনো ক্লাস কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না, এটা 100% মাথায় রাখো যে কোনো ক্লাস কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ক্লাস করতে হবে, তাহলেই তোমরা 70+ নম্বর পাবে। ঠিক আছে, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।